ঢাকার আকাশটা সেদিন সকাল থেকেই ছিল মেঘলা। বাতাসের মধ্যে ছিল একটা ভারী নিস্তব্ধতা। যেন প্রকৃতিও জানতো আজ কোনো এক মহাপ্রাণের বিদায়বেলা। শহরের অলিগলি থেকে রাজপথ সবই যেন আজ মিশে গেছে এক বিন্দুতে। মানুষ আসছে মাইলের পর মাইল, পায়ে হেঁটে, বাসে চেপে কিংবা রিস্কায়। যেন সকলের গন্তব্য একটাই। ওসমান হাদি কেবলমাত্র একজন ব্যক্তিই ছিল না, তিনি ছিল লক্ষ লক্ষ মানুষের কণ্ঠস্বর। তার সাধারণ চলাফেরা আর অসাধারণ বাচনভঙ্গি তাকে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে দিয়েছিল। সে যখন কথা বলে মানুষ মন্ত্রমুগ্ধের মতো শুনত। তার সেই চিরচেনা হাসি আর আত্মবিশ্বাসী ভাবে দাঁড়ানোর ভঙ্গি আজ কেবলমাত্র একটি ফ্রেমে বন্দী। সে জানতো না যে তার চলে যাওয়াটা এভাবে পুরো শহরকে স্তব্ধ করে দিবে। জনতা কেবলমাত্র তাকে দেখতে আসেনি, এসেছে তাদের নিজেদের এক টুকরো অংশকে শেষ শ্রদ্ধা জানাতে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, যে জায়গাটি সাধারণত ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত, সেখানে যেন আজ কান্নার রোল আর নিঃশব্দ প্রার্থনা। জানাজা শেষ হলো, লাখো মানুষের দীর্ঘশ্বাস আকাশে ছড়িয়ে পড়ল। জানাজা শেষে যখন তার কফিনটি সামনের দিকে এগোচ্ছিল, তখন চারপাশ থেকেই শোনা যাচ্ছিল আল্লাহু আকবার ধ্বনি। এটি কেবলমাত্র একজনের শেষ বিদায়ের গল্প নয়, এটি একটি চেতনার গল্প। একটি দেশের মানুষ যখন কোনো এক সৎ ও সাহসী মানুষের জন্য এক হয়, তাদের মধ্যে তখন কোনো বিভেদ থাকে না। ওসমান হাদি হয়তো শারীরিকভাবে নেই, কিন্তু এই বিশাল জনসমুদ্রই তার সৎ কাজের সবচেয়ে বড় প্রমাণ। মানুষ সারা জীবন বেঁচে থাকে না, কিন্তু তার আদর্শ ও মানুষের ভালোবাসা সারা জীবন অমর হয়ে থাকে। পৃথিবীতে মানুষের ভালোবাসার চেয়ে আর বড় কোনো শক্তি নেই। ওসমান হাদি এই সংক্ষিপ্ত জীবনে যা দিয়ে গেছেন তা এই জনসমুদ্রের সকলের মাঝে সারা জীবন বেঁচে থাকবে।